তো আমি তোদেরকে বেসিক্যালি ক্যালি হ্যামিল্টন থিওরেমের ব্যাপারে বলবো, ঠিক আছে? সো দেখ, ক্যালি হ্যামিল্টন থিওরেমটা কী, ঠিক আছে, বা আমরা কোথায় ইউজ করি সেটা আগে জানাটা খুব দরকার, ঠিক আছে? সো দেখ, ভালো করে দেখবি। ধর আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, ধর 1 2 3 4 এরকম টাইপের কোনো একটা ম্যাট্রিক্স আছে। এর থেকে বড় ম্যাট্রিক্স হতে পারে, 2x2 ম্যাট্রিক্স হতে পারে, 3x3 ম্যাট্রিক্স হতে পারে, এনিথিং। আমি যদি তোকে বলি এ স্কোয়ার ফাইন্ড আউট করতে, তো তুই করে দিবি। কীভাবে করবি না, বেসিক্যালি 1 2 3 4 আবার মাল্টিপ্লাইড বাই এখানে সেম 1 2 3 4 হবে। এবার তুই ওদের দুজনের মধ্যে কী করবি, মাল্টিপ্লাই করে দিবি এবং মাল্টিপ্লাই করে এ স্কোয়ারটা তুই লিখে দিতে পারবি, ঠিক আছে? কিছু একটা ধর হলো। আচ্ছা, আমি যদি বলি তোকে এ কিউব বার করতে, একটু কষ্ট হবে, কিন্তু তুই তাও করে দিবি। 1 2 3 4 আবার কি করবি, ইন্টু 1 2 3 4, ঠিক আছে? মানে এ স্কোয়ার এইটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে তোর বেসিক্যালি এ স্কোয়ার, আর ইন্টু এ হচ্ছে এ কিউব, মানে কি এ স্কোয়ার ইন্টু এ। তো তাহলে এ স্কোয়ার তো এই পোর্শনটুকু, আর এটা হচ্ছে তোর বেসিক্যালি 1 2 3 4, ঠিক আছে? সো এ কিউব মানে তুই কী করবি, বেসিক্যালি এ স্কোয়ারের যে ভ্যালুটা তুই এখান থেকে পাবি সেটাকে লিখবি, আর তার সাথে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করবি, তো তুই এ কিউব পেয়ে যাবি। এবার আমি যদি তোকে বলি তুই আমাকে a⁴ 2004 বার করে দেখা, ঠিক আছে? তো তাহলে কি তুই এ ম্যাট্রিক্সটাকে 2004 বার মাল্টিপ্লাই করবি? অবভিয়াসলি না, তাহলে তোর 1 বছর লেগে যাবে অঙ্কটাকে শেষ করতে। তো এরকম টাইপের যদি অঙ্ক দেয় যে তোকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এবং তোকে এরকম একটা জিনিস বার করতে দিল, ধর এ ম্যাট্রিক্সের পাওয়ারে বিশাল বড় একটা নাম্বার দিয়ে বললো এটা কত হবে সেটা বলো, তখন এরকম সিচুয়েশানে আমরা কি ইউজ করি, আমরা ইউজ করি ক্যালি হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল আই গেস। সো আমরা ইউজ করি ক্যালি হ্যামিল্টন থিওরেম, ঠিক আছে? নাও এবার আমরা একটুখানি ক্যালি হ্যামিল্টন থিওরেমটা বোঝার চেষ্টা করি, ওকে? সো দেখ, ক্যালি হ্যামিল্টন থিওরেম কী বলছে, বেসিক্যালি ক্যালি হ্যামিল্টন থিওরেম আমাদের কী বলছে সেটা একটু আমরা দেখব। ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে যে প্রত্যেকটা ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তো আমি এটা লিখছি, এভরি ম্যাট্রিক্স দ্বারা every matrix satisfies its characteristic equation, মানে প্রত্যেকটা ম্যাট্রিক্স তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারে। তার মানেটা কি, বেসিক্যালি তোরা এখন বুঝতে পারবি না, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের প্রত্যেকটা এলিমেন্টকে আমি ল্যামডা দিয়ে ডিনোট করি, ঠিক আছে? সো এখন তুই এই জিনিসটার মানেটা বুঝতে পারবি না, আমি যখন তোদেরকে একটা খুব ইজি এক্সাম্পল করাবো, তোরা খুব আরামসেই ক্যালি হ্যামিল্টন থিওরেম কি পুরো ভালোভাবে বুঝে যাবি। লেটস সে আমাদের এরকম বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে 2x2, ঠিক আছে? 4 2 -7 -4, এরকম তোকে একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তো তোকে বার করতে দিয়েছে a⁴ তাহলে কী করবি? তাহলে তো মুশকিল হয়ে গেল। তো এবার আমায় কী করতে হবে, বেসিক্যালি ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমাকে লোকেট করতে হবে। সো ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এটা আর এটা। তো আমায় কী করতে হবে, এই দুটো ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা সাবট্রাক্ট করতে হবে। তাহলে কী হবে, a = 4 - ল্যামডা, আর এখানে হবে -4 - ল্যামডা, এখানে হবে 2, এখানে হবে -7, ঠিক আছে? এবার আমায় কী করতে হবে, এবার আমাকে করতে হবে ডিটারমিনেন্ট নিতে হবে। সো মড অফ এ কী হবে তোর, বেসিক্যালি এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। তাহলে কী হবে দেখ, 4 - ল্যামডা ইন্টু -4 - ল্যামডা মাইনাস -7 ইন্টু 2, এটাই তো হচ্ছে নর্মাল ডিটারমিনেন্ট আমরা বার করছি। সো এবার এখানে দেখ কী হচ্ছে ভালো করে, 4 × -4 মানে হচ্ছে -16, 4 × ল্যামডা মানে -4 ল্যামডা, ল্যামডা ইন্টু -4 মানে +4 ল্যামডা, তারপর ল্যামডা ইন্টু ল্যামডা মানে হচ্ছে প্লাস ল্যামডা স্কোয়ার, আর এখানে দেখ -7 × 2 মানে -14, মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, সো +14, ওকে? সো এখানে আমি দেখতে পাচ্ছি কি ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা +4 ল্যামডা কেটে যাচ্ছে। সো এখান থেকে আমি পাচ্ছি কি ল্যামডা স্কোয়ার -16 + 14,
এটা হচ্ছে তোর ডিটারমিনেন্ট অফ এ। তো এখান থেকে আমি ডিটারমিনেন্ট অফ এ কী পেয়ে যাচ্ছি, ল্যামডা স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, সরি, হ্যাঁ, ল্যামডা স্কোয়ার মাইনাস টু। এবার আমাদের এই অবধি বার করার পরে কি করতে হবে, নেক্সট স্টেপ হচ্ছে আমাকে ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো করতে হবে। তার মানে কি, মড অফ এ ইকুয়ালস টু জিরো। এবার আমি জানি মড অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু আমি কী পেয়েছি, ল্যামডা স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে আমি সেটা বসিয়ে দেবো, ল্যামডা স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু জিরো। এবার আমাদের ক্যালি হ্যামিল্টন থিওরেম বলছে যে এভরি ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশানকে প্রত্যেকটা ম্যাট্রিক্স তার যে নিজস্ব ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান আছে সেটাকেও স্যাটিসফাই করছে। তার মানে কি, বেসিক্যালি এটা যদি তোর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান হয়, তার মানে তোর যেখানে যেখানে ল্যামডা থাকবে সেই জায়গাগুলোতে তোকে ম্যাট্রিক্সটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ল্যামডা আছে, তো ল্যামডার জায়গায় আমি জাস্ট এ বসিয়ে দেবো। তাহলে এখানে লিখে দে তোরা যে সাবস্টিটিউট ল্যামডা ইকুয়ালস টু এ। ঠিক আছে, তার মানে কী হবে, এ স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু জিরো হচ্ছে। তার মানে এখান থেকে আমি কী করতে পারি, এ স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু জিরো হচ্ছে। সো আমি এখান থেকে কী করতে পারি, মাইনাস টুটাকে ওইদিকে যদি পাঠিয়ে দিই তাহলে কী হবে, এ স্কোয়ার ইকুয়ালস টু টু। এবার আমি জানি একটা কনস্ট্যান্ট মানে আমরা সবসময় জানি এটার সাথে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারি। আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই যদি আমি করতে পারি, সো আমি লিখতে পারি উই ক্যান মাল্টিপ্লাই আইডেন্টিটি ম্যাট্রিক্স, মন দিয়ে দেখবি কি লিখছি, আইডেন্টিটি ম্যাট্রিক্স অন বোথ সাইডস। ঠিক আছে, অন বোথ সাইডস। ঠিক আছে, তার মানে কী হবে, দেখ, এ স্কোয়ার ইন্টু আই ইজ ইকাল টু টু ইন্টু আই। তো দেখ, এটা একটা যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখতে কেমন হয় আমি বলে দিই তাহলে। এখানে ডায়াগোনাল এলিমেন্ট দুটো ওয়ান হবে আর বাকি এলিমেন্টগুলো জিরো হবে। এটা হচ্ছে তোর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো বেসিক্যালি যে কোনো ম্যাট্রিক্সকে তুই যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করিস তাহলে তুই অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাবি। সো আমি এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু, এটা দেখ একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তো কনস্ট্যান্টের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করিস তাহলে তুই পাবি কি, বেসিক্যালি কনস্ট্যান্ট ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্সই। তাহলে কনস্ট্যান্ট ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি, টু ইন্টু আই হলো। এবার আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এ টু দি পাওয়ার 16 বার করা, তাই তো, এ টু দি পাওয়ার 16 বার করা। সো আমি জানি পাওয়ারের খেলা এবার পুরোপুরি। তো দেখ, এ স্কোয়ার আমি জানি এখানে টু আই হচ্ছে, তাহলে আমার যদি 16 অবধি যেতে হয় তাহলে আমি এরকম করতে পারি না, এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 8, বিকজ পাওয়ারে কী হয়, মাল্টিপ্লিকেশন হয়, তো 2 ইন্টু 8 কী হয়ে যাবে, 16 হয়ে যাবে। তাহলে আমাদেরকে এদিকেও টু দি পাওয়ার 8 করতে হবে, তাহলে 2i টু দি পাওয়ার 8। তাহলে এটা এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 8 মানে কি, এ টু দি পাওয়ার 16 ইজ ইকাল টু 2i টু দি পাওয়ার 8। এটাকে আমরা ব্রেক করে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 ইন্টু i টু দি পাওয়ার 8। ঠিক আছে, এবার ভালো করে দেখবি, আইটাকে তুই 8 বার কর বা 10 বার কর, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে তুই যদি 8 বার মাল্টিপ্লাই করিস বা 10 বার মাল্টিপ্লাই করিস বা 1000 বার মাল্টিপ্লাই করিস, তুই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই পাবি। সো তাহলে আমি এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 ইন্টু আই। এবার 2 টু দি পাওয়ার 8 মানে কি, 2 টু দি পাওয়ার 8 মানে আমরা জানি 256। সো 256 ইন্টু আই, এত অবধি পেলাম হচ্ছে এ টু দি পাওয়ার 16 ভ্যালু। তাহলে এখান দিয়ে মন দিয়ে দেখ কী হবে, এ টু দি পাওয়ার 16 ইজ ইকাল টু 256 ইন্টু, এবার আইটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখবো, তার মানে 1 1 0 0। তাহলে এটা কী হয়ে যাচ্ছে বেসিক্যালি, তো 256 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 256, এখানে 256, এখানে 0, এখানে 0। সো দিস ইজ দি ভ্যালু অফ এ টু দি পাওয়ার 16 বাই ক্যালি হ্যামিল্টন থিওরেম। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা কী করলাম, আমরা প্রথমে আমরা ডায়াগোনাল এলিমেন্ট থেকে ল্যামডা মাইনাস করলাম, তারপর এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টটা বার করলাম। ডিটারমিনেন্টটা বার করার পরে আমাদের যেখানে যেখানে ল্যামডা আছে সেখানে আমরা ল্যামডার জায়গায় এ সাবস্টিটিউট করলাম, তাহলে কি হচ্ছে বেসিক্যালি এ স্কোয়ার মাইনাস টু ইকুয়ালস টু 0। তারপর এখানে আমরা এটাকে একটা সাইডে রাখলাম আর কনস্ট্যান্ট টার্মটাকে আরেকটা সাইডে রাখলাম। তারপর আমাদের যেটা কী করলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করলাম, তারপর আমাদের ডিজায়ার্ড ম্যাট্রিক্সটা নিয়ে যাওয়ার জন্য পাওয়ারে রিকোয়ার্ড নাম্বার দিয়ে পাওয়ার করলাম, তাই তো। সো বেসিক্যালি এইগুলো করেই আমরা এ টু দি পাওয়ার 16টা ফাইনালি বার করতে পেরেছি। সো দিস ইজ হাউ ইউ ক্যান ইভ্যালুয়েট এ ম্যাট্রিক্স ইউজিং ক্যালি হ্যামিল্টন থিওরেম। সো নেক্সট ভিডিওতে আমরা ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।